আমার কাছে মনে হচ্ছে কি আমাদের বাবারা মনে হয় রাজনৈতিক নিরপেক্ষ এ কারণে হচ্ছে না। যদি বিএনপি কোনো বড় নেতা হয়তো বা সেই নায়কোচিতভাবে বের হয়ে যেত, নায়কের মতো বের হয়ে আসতে পারতো, কিন্তু আমাদের বাবার একটা ডিসিপ্লিনড বাহিনী, আইন মেনে চলার পরও কেন তাদের এই কার্যক্রমটাকে কেন অগ্রসর করতেছে না, আমার তো এই সরকারের কাছে এখন এই প্রশ্ন। এর আগে আদালত যে বিস্ফোরক মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, উনি বলেছে এটা একটা মিথ্যা মামলা। তদন্ত কর্মকর্তা বলে গেছে যে এটা একটা মিথ্যা মামলা, তারপরও কেন এই মামলা রেখে দিয়েছে এবং এই মামলার অজুহাতে 10-12 বছর পাস হয়ে যাচ্ছে এই মামলার অজুহাতে। এইভাবে তো একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা অভিভাবকহীন হয়ে গেছি সম্পূর্ণ। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন 2009 সালে। বিডিআর বিদ্রোহের ঘটনার পরপরই উনার 10 সালে উনাকে হত্যা মামলা এবং বিস্ফোরক মামলায় ওনাকে আটক দেখানো হয় এবং উনি 2013 সালে ওনার হত্যা মামলার রায় হয়, উনি যেখানে বেকসুর খালাস পায়। এবং তার পরবর্তীতে রইল বিস্ফোরক মামলা, যে বিস্ফোরক মামলায় কোনো তদন্ত কর্মকর্তা নেই এবং উনি একজন মেডিকেলের কর্মী। বিস্ফোরক মামলার কোনো ভিত্তি নেই, মোদ্দা কথা হচ্ছে বিস্ফোরক মামলার কোনো ভিত্তি নেই। তারপরও বিস্ফোরক মামলায় এই 2013 থেকে 2024 সাল পর্যন্ত এখন পর্যন্ত উনি জেলখানায় কেরানীগঞ্জ কারাগারে আসছেন। গত মাসের 28 তারিখ আমাদের কোর্ট ছিল, যেখানে কথা ছিল যে জামিন হবে, কিন্তু রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী ছিল না, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল, সেই আইনজীবীও পদত্যাগ করে। এই মুহূর্তে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী নাই। তো রাষ্ট্রপক্ষের আইনজীবী না থাকার কারণে আমাদের বিচারিক যে কার্যক্রমটা এটা কোনোভাবে অগ্রসর হচ্ছে না। নির্বাহী আদেশে হোক অথবা বিচারিকভাবে হোক আমাদের বাবাদের জামিন অথবা মামলা প্রত্যাহার, যেভাবে হোক আমাদের বাবাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমাদের দাবি আইন কার্যক্রম সুষ্ঠু হোক, মানে স্থির হোক, এবং এই বিস্ফোরক মামলাটা প্রত্যাহার করুক। এবং এর তদন্ত কর্মকর্তা যখন বলছে যে এটা একটা মিথ্যা মামলা বা এটার কোনো ভিত্তি নাই, তাহলে এই মামলার আর কোনো কার্যক্রম আমার মনে হয় পরবর্তীতে পরিচালনা না করে এই মামলার যে আসামি আছে তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, এটাই আমাদের প্রধান দাবি।